বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা আজ আমি আপনাদের এমন একটি রেসিপি তৈরি করে দেখাবো যে রেসিপিটি অবশ্যই আপনাদের খেলে খুব মজা লাগবে। আমি আপনাদের উস্তেবাজি করে দেখাবো। আপনারা তো উস্তেবাজি করে খেয়েছেন, কিন্তু আমি যেভাবে আজ উস্তেবাজি করে দেখাবো এভাবে কি আপনারা কখনো খেয়েছেন? এভাবে উস্তেবাজি করে খেলে মনে হয় যে গরুর গোশকেও হার মানাবে। আমি তার জন্য নিয়ে এসেছি এই সাইজের কয়েকটা উস্ত। এখন আমি এগুলোকে কেটে ধুয়ে নেব। দেখেন বন্ধুরা, আমি এই সাইজ করে উস্তগুলোকে কেটে নিয়েছি, কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করে নেব। আমি দিয়ে দিব লবণ, এরপর দিয়ে দেবো কিছু মরিচের গুঁড়া, দিয়ে দিব হলুদের গুঁড়া। আমি সব কিছু পরিমাণ মতো দেব। আমি এবার দিয়ে দিব ধনের গুঁড়া, আমি দিয়ে দেবো কিছু জিরের গুঁড়া। এখন আমি সব মশলা একসাথে মাখিয়ে নেব, উস্তের সাথে মশলাগুলো মাখিয়ে নেব। বন্ধুরা দেখেন, আমার উস্তাগুলো মাখানো হয়ে গেছে। আমি এইভাবে করে উস্তাগুলো মাখিয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি ভাজি করে নেব। বন্ধুরা আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যানে তেল দিয়েছি, তেল গরম করে নিয়েছি। এখন আমি উস্তাগুলো ভাজি করে নেব। আমি সবগুলো উস্তা এভাবে করে ভাজি করে নেব। এই উস্তে ভাজিটা খেতে এতটা টেস্ট এবং এতটা মজাদার বন্ধুরা, না খেলে বোঝা যাবে না। আপনারা সুস্থ তো সবসময় পাওয়া যায়, যে কোনো ঋতুতে পাওয়া যায়। আপনারা অবশ্যই বুঝতে হোক, করলা ভাজি আপনারা এভাবে করে খেয়ে দেখবেন। একদম গরুর মাংসকে হার মানাবে। আপনারা উস্তে ভাজি করে খেয়েছেন, কিন্তু এভাবে করে খাননি। এভাবে করে খেয়ে দেখবেন যে কতটা স্বাদ এবং কতটা মজা হয়। বিশাল মজা, বিশাল স্বাদ। আপনারা যদি এমনি উস্তে ভাজি দিয়ে 1 প্লেট ভাত খান, এইভাবে উস্তে ভাজি দিয়ে অবশ্যই আপনারা 2 প্লেট ভাত খাবেন। আপনাদের মনে হবে যে আপনার এই পেটই করতেছে না, কী খাচ্ছি, এতটা স্বাদ হয় উস্তে ভাজি। বন্ধুরা আমি পোস্তগুলোকে উল্টিয়ে দিচ্ছি, সুন্দর করে ভিতরে উল্টিয়ে দিচ্ছি যাতে পুড়ে না যায়। বন্ধুরা দেখেন, আমার উস্তাগুলো ভাজি করা হয়ে গেছে এবং কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে সবগুলো উস্ত। এখন উস্তাগুলো আমি তুলে নেব। আপনারা উস্তা বলেন, করলা বলেন, যা বলেন বলতে পারেন। করলাগুলো আমি তুলে নেব। একদম সেদ্ধ হয়ে নরম হয়ে গেছে এবং ভাজি হয়ে গেছে, আর উপর দিয়ে একদম কড়কড়া হয়ে গেছে। দেখেন একদম খাস্তা খাস্তা ভাজি হয়ে গেছে। এখন এগুলো আমি তুলে নেব এবং বাকি করলাগুলো আমি এইভাবে করে ভাজি করে নেব। বন্ধুরা দেখেন আমার কত সুন্দর করলা ভাজি হয়েছে এবং দেখতেও যেরকম, খেতেও সেরকম, কালারটা অষ্টুক কিরমে সুন্দর হয়েছে। বন্ধুরা আপনারা কি কখনো এরকম করে করলা ভাজি করে খেয়ে দেখেছেন? এরকম করে করলা ভাজি করে খেয়ে দেখেন। বন্ধুরা আমরা খাই কটা ভাত, তাও যদি পেটটা বেড়ে খেতে না পারি তাহলে কি হয়, এভাবে যদি আমরা করলা ভাজি করে খাই তাহলে আমরা ভাত খাবো দ্বিগুণ, এবং ভাতে মুখের স্বাদটা এতটা আসবে না, যা না খেলে বোঝা যাবে না। বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে যারা ইউটিউব থেকে আমার এই রেসিপিটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই আমার পেজটি ফলো করে দেবেন। বন্ধুরা আপনারা করলা ভাজি আজই বাজার থেকে করলা কিনে আনে, বা আপনাদের যদি হাতে কারো করলা থাকে তাহলে অবশ্যই আপনারা এভাবে করে করলা ভাজি করে খেয়ে দেখবেন যে আপনাদের মুখে কতটা টেস্ট লাগে এবং কতটা ভালো লাগে, মুখেরও রুচি কতটা আসে। এতে বেশি উপকরণ লাগে না, বেশি সময় লাগে না, অল্প সময় এবং অল্প উপকরণে এই করলা ভাজিটা সুন্দর করে হয়ে যায়। তাহলে বন্ধুরা আপনারা অবশ্যই এই করলা ভাজিটি করে খেয়ে দেখবেন, যাতে আপনাদের মুখে লেগে থাকে। আপনারা যদি কোনো মেহমান বাড়িতে বেড়াতে আসে, বা কোনো বাচ্চারা, অনেক সময় দেখা গেল যে বাচ্চারা উস্তে খেতে চায় না, করলা খেতে চায় না, আপনারা এভাবে ভাজি করে দেবেন। আমার বাচ্চারা তো করলা খায়ই না, কিন্তু এভাবে ভাজি করে দিলে তারা অনেকটা ভাত খায়। আমার স্বামীর করলা ভাজি খুব পছন্দ, সে যে এই করলা ভাজিটা এতটা পছন্দ করে যা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। তাহলে বন্ধুরা আপনারা অবশ্যই করলা ভাজি এভাবে করে খেয়ে দেখবেন।